দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। জঙ্গি তৎপরতা রোধে র্যাব অনেক আধুনিক হয়েছে বলেও জানান তিনি। এদিকে অনলাইনে জঙ্গিদের তৎপরতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার ৮ বছর উপলক্ষে নিহতদের স্মরণে সেখানে তৈরি স্মৃতিস্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই কথা বলেন। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় ৮ বছর আগে এখানেই নৃশংসভাবে হত্যা করা হয় ১৮ বিদেশি সহ ২২ জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন ২ পুলিশ সদস্যও। নিহত ২ পুলিশ সদস্যের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান র্যাব সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে জানান র্যাব প্রধান। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট, আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। এরপর দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানান পুলিশ সদস্যরা। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। এসবি প্রধান জানান জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে সরকার। এ সময় বাহিনীর দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি, কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি প্রতিবাদের পাশাপাশি, আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই, আমরা অনুরোধ করেছি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।